আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, শুভ সকাল। এই যে দেখছেন গম, আর গমের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই সব কিছু জানি। এই গম দিয়ে আজকে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই গমগুলোর ভিতরে একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত গমের পানি দিয়েছি পানিটা গমের সাথে লেগে ঝরঝরা না হয়ে যায়। ভাইয়া আপু আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই রেসিপিটা এমন একটা রেসিপি যা নানি দাদিরা আগে রান্না করে খেত, আমরা কখনো খাইনি। তো আমরা নানি দাদির মুখে শুনেছি, আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই গমটাকে ঢেঁকিতে কাড়িয়ে উপরে গমের খোসাটাকে বের করে নিয়ে চাল বের করে নেব। এই যে দেখেন আমার কাড়িয়ে ঢেঁকিতে কি সুন্দর করে গমের চাউল বের করে নিয়েছি। এভাবে গম থেকে উপরের ময়লাটা ফেলে দিয়ে ঝরঝরা করে পরিষ্কার করে নিতে হবে। উপরের ময়লাটা পরিষ্কার না করলে এটা খাওয়া যাবে না, শক্ত থাকবে, সিদ্ধ হবে না কখনো। এখন আমি এই জায়গা থেকে 2 কাপ পরিমাণে গম নিয়ে নেব। আর আমি রান্না করব হলো গমের পায়েস বা মিষ্টান্ন। এই যে দেখেন 1 কাপ নিয়েছি, এই 1 কাপ ঢেলে দিলাম, আরও 1 কাপ আমি নেব। ভাই আপু যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে এই গমটাকে ধুয়ে নেব, ততক্ষণ পর্যন্ত সাদা পানিটা বের না হয়ে আসে। এই যে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখার জন্য। ভাইয়া আপু আপনার বাসায় ট্রাই করবেন। এত স্বাদ না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এই গমের মিষ্টান্নটা এত স্বাদ। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। আমি এর ভিতরে দিয়ে দেব হলো 2 লিটার দুধ, কারণ আমি গমগুলো দুধেই শুধু রান্না করব। এটা আর কখনো আর কিছু দিয়ে রান্না করব না, পানি দিয়ে বা সিদ্ধ করেও নেব না। নিয়ে নিয়েছি আমি 2 লিটার দুধ। এখন দুধটাকে আমি একটু গরম করে নেব এবং এর ভিতর দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 3টা এলাচ, দারচিনি, খাল। এটা দিয়ে আমি একটু দুধটাকে নেড়ে চেড়ে একটু বলক উঠিয়ে নেব। এভাবে নাড়তে ছাড়তে দুধটা একটু গরম হয়ে যাচ্ছে। আমি রেখে দিয়েছি আগে থেকে 1 বাটি পাউডার দুধ বা গুঁড়ো দুধ। এখন এই গুঁড়া দুধটাকেও দিয়ে দেবো। গুঁড়া দুধটা দিলে দুধটা ঘন হবে এবং কি মিষ্টান্নটা বা